গত কয়েক বছরে বাংলাদেশে নীরবে গড়ে উঠেছে এক নতুন কালোবাজার। সেখানে বিক্রি হচ্ছে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা, বিদেশি সাপ, আফ্রিকার ব্যাঙ, বিরল গিরগিটি, এমনকি নানা প্রজাতির কচ্ছপও, যা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরের রূপনগরে অভিযান চালিয়ে 1104টি বিদেশি প্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া প্রাণীর তালিকায় রয়েছে বিষাক্ত ট্যারান্টুলা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, কর্ন স্নেক, ডাম্পি ফ্রগ, লেপার্ড গেকো ও সাইড নেক কচ্ছপ সহ আরও অনেক প্রজাতি। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল, অভিযানের আগে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 5000 প্রাণী ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এসব বিদেশি প্রাণী ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হল, আইনে নিষিদ্ধ হওয়ার পরও এসব প্রাণী বাংলাদেশে আসছে কিভাবে? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, অনুমোদিত পোষা প্রাণী আমদানির সুযোগকে আড়াল হিসেবে ব্যবহার করেই অবৈধ প্রাণী দেশে নিয়ে আসছেন অনেক ব্যবসায়ী। সেক্ষেত্রে অ্যাকুরিয়াম মাছ, অর্কিড কিংবা বৈধ পোষা প্রাণীর চালানের মধ্যেও লুকিয়ে আনা হয় এসব প্রাণী। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদের মতে, এখন দেশে বিদেশি প্রাণী পালনের প্রবণতা দ্রুত বাড়ছে। অনেকেই শখের বশে বিষাক্ত ট্যারান্টুলা, বিদেশি সাপ কিংবা আফ্রিকার ব্যাঙ পর্যন্ত লালন পালন করছেন। তবে শুধু শখই নয়, বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন দেশ থেকে প্রাণী এনে সেগুলো চোরাই পথে পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিদেশি প্রাণী শুধু জীব বৈচিত্র্যের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। কারণ যথাযথ কোয়ারেন্টাইন বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়া এসব প্রাণী দেশে প্রবেশ করলে নতুন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে দেশীয় প্রাণীর আবাসস্থল ও পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। অন্যদিকে বন বিভাগ বলছে, বিমানবন্দর ও দেশের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযানও চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, কাস্টমসের পাশাপাশি বিমানবন্দর বিশেষায়িত ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট থাকলে এই চোরাচালান আরো কার্যকরভাবে ঠেকানো সম্ভব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, ক্রয় বিক্রয়, সংরক্ষণ বা পরিবহন সবই দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবুও প্রশ্ন রয়ে যায়, কঠোর আইন থাকার পরও যদি হাজার হাজার বিদেশি প্রাণী দেশের বাজারে পৌঁছে যায়, তাহলে চোরাচালানের এই নেটওয়ার্ক আসলে কতটা বিস্তৃত, আর জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য এর ঝুঁকি কতটা ভয়াবহ।